রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি। গরম ভাতে জাস্ট জমে যাবে। আজ রান্না করব মাছের তেলের চচ্চড়ি। তো এখানে ফ্রেশ মাছের তেল, একদম সুন্দর বড় মাছের তেল, কাতলা মাছ এনেছিল তো তার তেলটা। তো লাগবে মাছের তেল, বেগুন, এরকম আমি স্কোয়ার স্কোয়ার করে বেগুন কেটে নিয়েছি, এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর লাগবে ধনেপাতা। এই দিয়েই আজ আমি বানাবো মাছের তেলের চচ্চড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি অল্প সামান্য 1 চামচ থেকে 1.5 চামচ তেল দিলেই হয়, কেন কি মাছের তেলে একটু তেল বেরোবে। তো তাতে আমি দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব বেগুনটা, দিয়ে একটু হালকা ভাজা ভাজা হবে, তারপর আমি তাতে দেবো মাছের তেলটা। তো হালকা ভাজা ভাজা হোক একটু। ভাজা ভাজা হোক, যে পেঁয়াজটা একটু নরম নরম হয়েছে, বেগুনটা একটু হালকা ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব একটু বেশি হলুদ, বেশি না, দেখো 1 চামচ হলুদ, আর দিয়ে দিব মাছের তেলের আন্দাজ মতন লবণ, যার যেমন লবণটা লাগে। এখন আমি তাতে দিয়ে দিব মাছের তেলটা। আমি মাছের তেলগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ বড় বড় অনেক সময় যদি বড়ই থেকে যায়, বড় থেকে গেলে ভালো লাগে না তো। আর আমি এখন দিয়ে দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঢাকা দিব না, এইভাবেই তেলটা একটু টানবে। এই তেল দেখো কত তেল বেরিয়েছে, তেলটা খুব ভালো ছিল। এরকম ভালো তেল হলেই এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে তো তাম্মাম, আর কিছু লাগবেই না, এত ভালো লাগে। তো আজকে এটা রানবো, তো ভাবলাম একটু দেখাই। অনেকেই হয়তো করো, সব রান্নাই সব মোটামুটি সবাই আমরা করি, আর ঘুরে পুরি একই তো খাই বাঙালিরা সাধারণত, মাছ ভাত এটা সেটা। তো এটা একটু তেলটা টানুক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে। তা এখন আমি তাতে দিয়ে দিব এই যে আধা কাপ পরিমাণ জল, দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে হতে দিই। মিডিয়াম হিটে এটা হতে থাকার পর যে চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে, অনেকটা তেল বেরিয়েছে না। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে ধনেপাতা, বেশ একটু বেশি ধনেপাতা। এই যে তেলটা বেরিয়েছে, এটা তো এমনিতেই তেল হয়ে থাকে না, তার জন্য এটাতে যদি আমরা একটু ভাত দিয়ে দিই, এরকম গরম ভাত হোক বা সকালে রান্না ভাতই হোক, আমরা যদি এরকম একটু দিয়ে দিই, তবে কি হয় তেলটা উঠে আসে, মানে কড়াইতে থেকে যায় না, বা এক্সট্রা তেল লাগে না। এরকম করে আমরা এখন উঠিয়ে নেব। এই আমাদের হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি। এরকম করে ভাতটা দিয়ে আমি তেলটা উঠিয়ে নিলাম। এই আমাদের হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি।